বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা ওল নিয়ে নিয়েছি। আমি ওল দিয়ে আজকে একটা ভীষণ সুন্দর মুচমুচে পকোড়া রেসিপি তৈরি করে দেখাবো বা বড়া রেসিপি তৈরি করে দেখাবো। ওলটা আনার কিছুদিন পর্যন্ত ঘরে ছিল, প্রায় ৩-৪ দিন, সেই জন্য খোসার দিকটা একটুখানি কালো হয়ে গেছে। যাই হোক, আমি খোসাটা একটু মোটা করে ফেলে দিচ্ছি। দেখো রঙটার একটু পরিবর্তন হয়ে গেছে এই খোসাটা মোটা করে ফেলে দিলাম। এবার দেখো এই 2 আধখানা করে কেটে নিলাম। এরকম করে 4 পিস আমি করে নিয়েছি। তারপর এটাকে আমি কুকারে জল বসিয়ে সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টুকরো আমি দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা আটকে দিলাম। 2টো সিটি পড়া পর্যন্ত এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ওলটা আমি বাড়িতে 2-3 দিন রেখে দিয়েছিলাম, সেই জন্য একটুখানি আয়রন বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা তো জানি ওলেতে ভীষণ পরিমাণে আয়রন থাকে। যাই হোক, আমি চামচে করে দেখিয়ে দিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ছোটো একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 বাটি মটর ডাল নিয়ে নিয়েছি। এবার বড় একটা বাটির মধ্যে মটর ডালটাকে ঢেলে নিলাম। দিয়ে এবারে জল দিয়ে এটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখো 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে নখে করে কেটে দেখিয়ে দিচ্ছি। সুন্দর দেখো কেটে যাচ্ছে, মানে একদম ভিজে গেছে সুন্দর। যাই হোক, এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে মটর ডালটাকে আমি 2 বারে বাটবো, সেই জন্য কিছুটা নিয়ে নিলাম আর একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গোটা জিরে। আর এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এটা দিয়ে প্রথমে আমি বেটে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। বাটাটা ঠিক এরকম দরদরে টাইপের করে বাটতে হবে। এদিকে কিন্তু বাটাটা বেশ মোলায়েম হয়েছে, কিন্তু একটুখানি দরদরে ভাব আছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর জিরেগুলো যেন পুরো মিহি হয়ে না যায়, একটু দরদরে ভাব থাকলে মুখে যখন পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যাই হোক, এবার একটা বাটির মধ্যে আমি ডাল বাটাটাকে নিয়ে নিচ্ছি। পুরো আমি ডাল বাটাটাকে বেটে নিয়েছি সম্পূর্ণটা। এবারে ওলটাকে নামিয়ে নিলাম কুকার থেকে। আমি এই 4 পিস ওলের থেকে আমি মাত্র 2 পিস ওল নিয়ে আজকে ওলের বড়া রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো চামচে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে হাতে করে ভালো করে মেখে নেব। কত নরম করে সেদ্ধ হয়ে গেছে দেখো। একটু চাপ দিলেই কিন্তু একদম মিহিভাবে মিশে যাচ্ছে। এইভাবে হাতে করে একটু চটকে মেখে নেব। এর মধ্যে এখনও অনেক কিছু জিনিস দেবো বন্ধুরা, কোনো কিছু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আজকের বড়া রেসিপিটা কত সুন্দর। আর আমি কি কি মেশাচ্ছি সবই তোমাদেরকে বলে দেবো। ডালটা যে বেটে রাখলাম, কাঁচা লঙ্কা, জিরে, লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম উঁচু উঁচু 3 চামচ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের থেকে একটু কম, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে 2 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে নিয়ে পুরোটা গ্রেট করে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি এই বড়া বা পকোড়ার মধ্যে কি কি দিলাম। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। এবারে আমি আদাটাকে পুরোটাই গ্রেট করে ওই ওল ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। গ্রেটারটাকে একটু পরিষ্কার করে নিলাম। এরপরে দিয়ে দেবো 3খানা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। আমি ডাল বাটার সময় একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন 3খানা দিয়ে দিলাম। কাঁচি করে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সম্পূর্ণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। দিয়ে সমস্ত মিশ্রণের সাথে আমি ভালো মতন করে ওলটাকে মেখে নেব। আজকের ওলের বড়া বা পকোড়া রেসিপিটা এত সুন্দর টেস্ট বন্ধুরা, তোমরা কিন্তু তৈরি না করে খেলে একদমই বুঝতে পারবে না। যারা নিরামিষ পছন্দ করে তারা কিন্তু ভীষণ ভালোবেসে এটাকে খাবে। আর এটা কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে, তারপরে মুড়ির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। সন্ধ্যেবেলায় টিফিন হিসাবে, স্ন্যাক্স হিসাবে এটাকেও কিন্তু তোমরা খেতে পারো। এবার কড়াই চাপিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ চারপাশে একটুখানি খুন্তির সাহায্যে ঘুরিয়ে নিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপরে আমি তেলের মধ্যে একটা একটা করে ওলের বড়া তৈরি করে রেখেছি, সেইগুলোকে গড়ে রেখেছিলাম, সেইগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আজকের আমার ওলের বড়া রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, নিরামিষ আমিষ। তা তোমরা এই চ্যানেলটাকে একটু ভিজিট করতে পারো। আমি প্রথমে 6টা বড়া ছেড়ে দিয়েছিলাম। এবারে এরকম করে লাল লাল করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দুপাশ উল্টে পাল্টে সুন্দর করে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজাটা যখন এইরকম পর্যায়ে হলো তখন আমি এটা থেকে তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা, তোমরা যদি ওলের বড়া তৈরি করো তাহলে সমস্ত জিনিস আমি যা যা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নিও। আর দেখো তেল ছেঁকে ছেঁকে আমি সমস্ত বড়াগুলো নামিয়ে নিলাম, আর সেকেন্ড ব্যাচের বড়াগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। প্রথমবারে 6টা ছেড়েছিলাম, এইবারে আমি 7টা বড়া দেখো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি এরকম মুচমুচে ওলের বড়া নিরামিষ একবার অন্তত বাড়িতে তৈরি করে খেও। এবারে এটাকেও উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের এই ওলের বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আমার চ্যানেলে এরকম ওলের অনেক রকমের বড়া আছে, তোমরা চ্যানেলটাকে একটু ঘুরে যেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আমি বাদবাকি বড়াগুলো সম্পূর্ণ ছেড়ে দেবো। এইভাবে আস্তে আস্তে আমি সম্পূর্ণ বড়াগুলো ভেজে নেব। এখন আমি আবার 7টা বড়া দিয়ে দিচ্ছি। এটাই হলো লাস্ট ব্যাচ। এটাকেও লাল লাল মুচমুচে করে ভেজে নেব। কতটা মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে তোমরা কিন্তু আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। আওয়াজটা তোমাদেরকে শুনিয়ে দিলাম। আর দেখো কত মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর ভেতরটা কত সুন্দর হয়েছে। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে ওল দিয়ে বড়া তৈরি করে খেও। এটা তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখলাম। তোমরা খেয়ে প্রশংসা না করে কিন্তু পারবে না। বাড়ির প্রতিটা সদস্য কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যাই হোক, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।